সত্যি কথা বলতে ঈদে আমাদের এই সিনেমাটা খুবই ভালো গেছে বিকজ অফ চারপাশে মানুষজন, আলোচনা সমালোচনা সবই ছিল এবং সব কিছু পরে আমাদের যে প্রেজেন্টেশন সব কিছু মানুষের ভালো লেগেছে এবং আমরা কিছুটা চেষ্টা করেছি আমাদের যারা অডিয়েন্স তারা যেন একটু শিশুতোষ হয় বিকজ অফ আমরা এই যে সিরিজটাকে আমরা টেনে নিব সামনের দিকে, তো আমাদের অডিয়েন্সের জন্য একদম বেসিক থেকে শুরু হয়। তো আমরা খুব বেসিকভাবে স্টোরি বলার চেষ্টা করছি, কোনো জটিলতা ছিল না। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সাকসেস মোটামুটি আলহামদুলিল্লাহ। সম্ভবত আমি একজন ডিরেক্টর যে সবসময় নবগতনে কাজ করি বিকজ অফ আমার সিনেমার সবসময় হিরোইনরা থাকে খুব কী বলে স্টার, হিরোরা থাকে নতুন। রাসেল আবার এই ক্ষেত্রে খুব লাকি মানুষ হতে পারে, ও অলরেডি চ্যালেঞ্জ কমপ্লিট করে এসে এই সিনেমা জয়েন করছে, সেক্ষেত্রে আমিও লাকি যে অ্যাটলিস্ট কিছুটা গ্রোমিং রাসেলের ছিল। সো আমার কাছে মনে হয় কি, মানে যদি আমরা ভালোভাবে স্টোরিটাকে সবাই আর্টিস্টদের মিলে বসে গল্পটাকে চমৎকারভাবে শেয়ার করতে পারি না, নতুন পুরান কিছু না, সবাই ভালো করবে আশা করি। এখন আজকেরা শুরুটা হয়েছে, কালকে আরও ভালো করবে। চ্যালেঞ্জ তো থাকেই নতুনদের নিয়ে কাজ করা, বাট এটা আনন্দের ব্যাপারও যে কারোর যাত্রাটা শুরু হচ্ছে আমাকে দিয়ে, এটা সত্যি আনন্দের ব্যাপার। আমি এক্ষেত্রে খুব লাকি, যেমন তিথি নবনীতা ক্যারেক্টার করেছে এবং এই জন্য অনেক ভালো লম্বা সময় একটা প্রিপারেশন ছিল ওদের। অ্যাকশন ট্রেনার থেকে শুরু করে অ্যাডওয়ার্ড করেছে, ট্রেন করেছে লং টাইম ধরে। রাসেল একটা চমৎকার গ্রোমিংয়ের মাঝখান দিয়ে আসছে, দুজন মনে কলকাতাও ছিল একটা ট্রেনিং সেশনের মাঝে। সো আলটিমেটলি দোজ গাইজ আর অলরেডি রেডি ছিল এই প্রজেক্টের জন্য। সো এবং আরেকটা জিনিস হচ্ছে তিথির সাথে আমার কাজ 2017 থেকে ওর ফার্স্ট মনে হয় আমাকে দিয়ে ভিজুয়াল মিডিয়ার কাজ, এবং ওকে আমি খুব ভালো করে চিনি সেক্ষেত্রে, এবং সিনেমাটা ফার্স্ট ডেবিউ হলো আমাকে দিয়ে, এটাও খুব লাকি। রাসেলের ক্ষেত্রে যেটা হয়েছে যে রাসেল যখন রিলেটেড শোটা করে আমি জানতাম আমি ফিল্মটা বানাবো, সো আমি ওকে খুব অবজার্ভ করতেছিলাম যে আসলে ওর উইকনেস স্ট্রং পয়েন্ট কী। তারপরে হিজ বাড়ি গুড বাড়ি, তার সাথে আমার লং টাইম একটা রিলেশন হয় এবং খুব শর্ট টাইমে ও জিনিসগুলো খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে। তো আমাদের কমিউনিকেশনটা খুব ভালো ছিল। তারপরে আমার মনে হয়েছে যে দ্যাট ওয়াজ টু গুড জার্নি উইথ দ্যাম, এবং নতুন বলেই না, ওরা আর্টিস্ট, তারা যোগ্য বলেই এই জায়গাটা এই কাজটা করতেছে, তো তারা যোগ্য হয়ে কাজটা করছে। সো আমি লাকি বরং এদের সাথে কাজ করতে পেরে। আমি তো অবশ্যই ওই দিন ধরে নিচ্ছি যেদিন ওকে নিয়ে কাজ করা শুরু করছি, বিকজ অফ আমি খুব স্ট্রংলি বিলিভ করি ও সবচেয়ে ওয়েল ডিজার্ভ মাসুদ রানা, যাকে আমি যাকে নিয়ে কাজটা করতেছি 100% আমি কনফার্ম ছিলাম যে ও ভালো করবে এবং হি ডিড ইট। এবং দেখবেন যে আলটিমেটলি ও অলরেডি একটা জায়গা তৈরি করে ফেলছে নিজের। অ্যাজ এ ডিরেক্টর একটা কমপ্লেন আমারও এটা পরিচয় উত্তর দিবে, কারণ আমি এসে আমার এই গানটা থাকুক না, যেহেতু আমি ভেরি নাইস কোয়েশ্চেন, আমি এই কোয়েশ্চেনের জন্য অপেক্ষা করতেছিলাম, এই ধরনের একটা কোয়েশ্চেন আমাকে খুব করুক, আমি যেন বলতে পারি। হ্যাঁ, আমি যখন গানের প্ল্যান হয় আমি একটা গানের জন্য রেডি ছিলাম, সেই গানটা হবে হচ্ছে সিনেমা শেষে আমরা একটা ইন্টারটেল উঠাবো, ওখানে একটা গান ঠিক আছে। রাসেল নাচাজ করবে সেই ব্যাপার প্ল্যানে ছিল না, আমারও ছিল না, তিথিরও ছিল না, বা কারোর কেউ রেডি ছিল না। তো আলটিমেটলি ঘটনাটা ঘটলো হচ্ছে আমরা হাউস বেস কাজ করি, সেখানে আমাদের অধিকার খুব কম থাকে, এটা একটা অভিযোগ বলতে পারেন। ঠিক আছে, ডিরেক্টরকে বিশ্বাস করতে হবে, ট্রাস্ট করতে হবে, দায়িত্ব দিলে ট্রাস্ট করতে হবে এবং তার কথা মতো অ্যাটলিস্ট সিনেমাটা সব কমপ্লিট করতে হবে। এটা আজিজ ভাইয়ের কাছে বড় অবজেকশন ছিল আমার। আপনারা আমাকে কোশ্চেন করছেন, আমি খুবই লাকি এই ক্ষেত্রে কোশ্চেনটা করার জন্য। আমি চাই কোশ্চেনটা আমাকে করুক, আজকে আপনারা করলেন। এই সিনেমায় গান যায় না এবং আমি শিওর নেক্সট ভার্সনে যারা সিনেমাটা যেহেতু অলরেডি আমরা একটু আপডেট করতেছি, দেশে বাইরে যাচ্ছে, এই গান চলে যাবে, ডিলিট হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই। আমি 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 একটা জিনিস বলতে চাই যে এই সিনেমাতে নায়িকা বলতে শব্দটা নাই। হ্যাঁ, এখানে কোনো নায়িকা নেই। রাসেল রানা, মাসুদ রানার যে চরিত্র, সেখানে সে বিভিন্ন সময় প্রেমে পড়ে, প্রত্যেকটা মেয়েরই প্রেমে পড়ে। সে ফ্লার্টিং করতে পছন্দ করে। হ্যাঁ, 2 মিনিটে তার একটা মেয়েকে ভালো লাগলে 2 মিনিটে তার সাথে ভালো সম্পর্ক হয় এবং 1 মিনিট পরে ভুলে যায়। এটা হচ্ছে মাসুদ রানার ক্যারেক্টার। তো সেক্ষেত্রে অনেক নায়িকা আসবে, বাট নায়িকা শব্দটা আমরা ইউজ না করে নবনীতা একটা পার্মানেন্ট ক্যারেক্টার অফ দ্য মাসুদ রানা সিরিজের। তো নবনীতা ক্যারেক্টারটা সে পারফেক্ট করছে, নায়িকা ক্যারেক্টার না। আমার তো মনে হয় যে অ্যাজ এ স্পাই শি লুকস টু গুড, এবং তাকে দেখতে সেই ফিলটা চলে আসছে। দেখেন আমার তো মনে হয় যে প্রথম সিনেমা হিসেবে ওরা খুব ভালো করছে। আমি জানি না, দর্শকের বিভিন্ন পার্সপেক্টিভ থাকে, যেমন আপনি চাইলে টম ক্রুজেরও অ্যাক্টিংয়ে ভুল ধরতে পারেন, সেটা ব্যাপার না। বাট আলটিমেটলি আমার মনে হয় যে নবনীতা ক্যারেক্টার যতটুকু ছিল তারা 5 নাম্বার পাবে অবশ্যই, এবং ভালো করছে।